শীত করছে কিন্তু গায়ে জ্যাকেটটাকে দিয়ে নিই, কারণ মাছ কাটবো। আজকেও ফের বাজারে ঢুকেছিলাম, তো সবজি মাছ নিয়ে এসেছি। ওগুলো কাটলে না হাতে জ্যাকেট ট্যাকেট ভিজে যায়, ঠিকঠাক মানে মাছ কাটলে নোংরা লাগে। ওই জন্য আমি মাছটা ধুয়ে নিয়ে তারপর গায়ে কিছু দেবো। মোটামুটি শীতের সময় বাড়ি থেকে সবজি কমতে দেওয়া যাবে না। ফ্রিজের মধ্যে অনেক সবজি আছে, শুধু ফুলকপি বাঁধাকপিটা নেই। ওই জন্য ফুলকপি বাঁধাকপি, হ্যাঁ বিট গাজরটা ফুরিয়ে গেছিলো। বিট গাজর বাবু হঠাৎ বিটটা খুব পছন্দ করছে, বিটের একটা চচ্চড়ি বানাই, সেটা ওর খুব পছন্দ। ওই জন্য বিট গাজর বাঁধাকপি ফুল, একটু পালং শাক, এই বরের খুব প্রিয়। আজকে দোকানে দেখতে পেয়েছে, এটা কি আর ছাড়ে, অল্প করে বলে নাও ঝাল করে দেবে। এই সকালবেলায় এইটা কাটতে হবে, ওই জন্য আমি এই ঠান্ডা সহ্য করে রেখেছি গো। বগো মাছ এগুলো এখন পাওয়া যায় না, বগো মাছ, চেলা, ফিশারি একদম বেশ, চিংড়ি সব মিলেমিশে না। এটা হচ্ছে আমার মেয়ের প্রিয় জিনিস, মাছ খেতে চায় না, সব সময় আমি বলি। এই দেখো সমুদ্র কাঁকড়া 4টে আছে এর মধ্যে, এই দেখো, ওই জন্য 3টে মেয়ে কাঁকড়া আছে, একটা ছেলে কাঁকড়া। সকালবেলা এগুলো এখন কাটতে হবে। এই যে ভাত হয়ে আছে, চাটা কোনো রকমে খেলাম, কষ্টে মাছগুলো কেটে নিলাম। এই যে কাঁকড়া পরিষ্কার করে নিয়েছি, উপরে ছিল, হ্যাঁ উপরেই ছিল আমার মনে হলো, ট্রাইপডটা খুঁজে পাচ্ছি না। এবার ঝটপট ভেজে নেবো, দেরি হয়ে গেছে। কাঁকড়াগুলো ভেঙে নিতে হবে, ধুয়ে নিয়েছি। আর মাছ কাটতে গিয়ে আমার কাঁপ এসে গেছে, তাড়াতাড়ি করে জ্যাকেটটা পরে নিয়েছি। এই মাছটা খুব নরম, মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আর সেই ফাঁকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি করি। কাঁকড়া আবার আমার বর খাবে না, খেলে অ্যালার্জি। কাঁকড়া চিংড়ি খেতে পারে না, বেশি থাকলে ওবেলা থাকবে। কাঁকড়া কটা একদম মাখা মাখা করে ঝাল করব। অনেক কটা গাছ আছে, উপরে গাছটা রেডি করে বলে মাটিটা আনতে গেছে, আমি আবার উপরে যাব। শিলে কালকে অনেকটা জিরে বেটেছিলাম, বেশি হয়েছে, এটাতে রেখে দিয়েছি। এই জিরে বাটাটা মাছে দেবো, বাটা জিরে দিলে তরকারির টেস্ট আলাদা হয়। মাছের ঝাল হয়ে গেছে, অল্প একটু ধনেপাতা দিয়েছি, নামিয়ে নেবো। এই কাঁকড়া কটা 3টে, কি সুন্দর ঘি, আর এইটা ছেলে কাঁকড়া একদম খোলা খোলা টাইপের। ওই ঘি নাও, কি বলছো? আওয়াজ হচ্ছে, সুন্দর লাগছে, এইগুলো খেতে খুব ভালো লাগে। তরকারিতে দিইনি, কাঁকড়া তরকারি থেকে ঘ্রাণ বেরিয়েছে, কারণ হলো কাঁকড়াটা যখন ভাজি তখন ঘিটা তো তেলের মধ্যে চলে গেছে। এবার তেলটাতে মশলা যখন কষাচ্ছি, কাঁকড়া দিই না। তোমার জন্য মাছের ঝাল হয়েছে, একটা সবজি সিদ্ধ করবো ভাবছিলাম। হরলিক্স আছে, এগুলো নেবো, খাবি? হ্যাঁ করতে যাবি? যে কাঁকড়া খেতে দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি বসবি, কাঁকড়া খেতে কিন্তু খুব দেরি হয়। তরকারিটা যা হয়েছে না, আজকের আর কিছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একদম কষা করে নামিয়ে নিয়েছি, অল্প একটু ধনেপাতা, গরম মশলা সব দিয়েছি। অনেক দামি জিনিস, সবসময় খাওয়া যায় না। আজ এনেছি একটা এগুলো সব এখন টপ রেডি হচ্ছে, এর মধ্যে দেবো। রান্না তো হয়ে গেছে, এগুলো তুলে নি, ধুলো উঠবে প্রচুর। সুন্দর কালার দেখো। এইটা ভেজে নিতে হবে উপরে। সোনাই টেবিলে কাঁচিটা আছে, দে তো। ঠিক আছে, আলু পড়ে গেছে জানিস বাবু, তোর বাবা আর আমি বাইকে করে আলু কিনে নিয়ে যাচ্ছিলাম, কাগজে করে এই পুকুরে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। তুই মাছ দেখতে পেয়েছিস? চলো চলো, বাবু স্কুল থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আলুর এই প্যাকেটটা ছিঁড়ে গিয়ে গড়িয়ে সবগুলো পড়ে যায়নি, তাই ভালো। এই জায়গাটা ডোবাটা কি জঙ্গল হয়েছিল, ওখানে একটা কি সুন্দর ঘর হচ্ছে। আর বাড়িটা ওই ওনার এই ওর বাবার এই অফিসের ইঞ্জিনিয়ার দাদার বোন বাড়িটা করছে। জায়গাটা কি জঙ্গল ছিল, ভয় পেতাম প্রচুর এই জায়গাটা থেকে যেতে। এই বাড়িটা খুব সুন্দর হচ্ছে, বড়। এর দিদি পড়তে চলে গেছে, আর চাবিটা আমার কাছে, বাবু নিয়ে যা। দেখো গেট, বল যে তুই একবার ধাক্কা মেরে গেটটা ভেঙে দিয়েছো, এবার ভাঙলে তোমার দিয়ে সারিয়ে নেবো, তোকে স্পেসে উড়িয়ে দেবো। স্পেসে উড়িয়ে দেবে, ই খোলার দায়িত্ব, তাই তো। দুটো থালায় ভাত নিয়েছি, ওই জন্য ভরে গেছে। মাছ, বগো মাছ কাশি হচ্ছে বাবু। স্কুল থেকে এসে বাবুর আর আমার খাওয়ার জায়গা হচ্ছে এটাই। আর তো একটু মাথায় লাগো, সবাই স্নান করেছি, সরে আসো না, অনেকটা টাইম যাবে। কাটতে গিয়ে হাতটা ছিঁড়ে যায়, আর খেতে গেলে মুখ টুক। বগো মাছটা খেতে গিয়ে ছোটোবেলার কথাটা মনে পড়লো। এই বগো মাছ তখন মারা রান্না করতে চাইতো না, তখন আমাদের খালের সঙ্গে
পুকুর জয়েন্ট ছিল, মানে খালটা এসে একটা পুকুরের সঙ্গে তো জয়েন হয়েছে, খাল পুকুর বলতাম। তো এবার ডোঙা এনে সবসময় আনতো না, ডোঙা যাতায়াত করতো বা কিছু মাছটা ধরতো, মাছ টাছ ধরতো হয়তো, অতটা পরিষ্কার মনে পড়ছে না, খুব ছোটোবেলায়। এবার ডোঙাগুলো এনে ওই খাল পুকুরের কাছে বেঁধে রাখতো। আর আমরা ছোটোবেলায় এত মানে দুষ্টুমি করতাম, সব পাড়ার ছেলেমেয়েরা মিলে সবাই ডোঙার উপর উঠতাম, কি মজা। জলের উপর ছোট্ট নৌকা টাইপের ডোঙা, ওটাকে ডোঙা বলতো, নৌকাও নয়, সেই সরু একদম। তো ওর মধ্যে গিয়ে দাঁড়াতাম, আর ডোঙাটা যেই একটু এদিক ওদিক যেত বা একটু খালের দিকে খানিকটা চড়ে আসতাম, ডোঙাটা চালিয়ে নিয়ে বেশ খালের খানিকটা মাঝখান থেকে ঘুরে চলে আসতাম। ডোঙাতে ওঠার পরে না এই বগো মাছ লাফিয়ে লাফিয়ে এদিক থেকে একবার লাফিয়ে পড়ে, এদিক থেকে লাফিয়ে পড়ে। বগো মাছ আলে মা রান্না করতে যায়, এই বগো মাছ খায়, ওই কী খাবে ওই মাছ। আর এই বগো মাছ এখন দামি হয়ে গেছে, দাম দিয়ে কিনতো। তাও এটা ছোট, আমাদের ডোঙাতে যে বগো মাছটা লাফাতো সেটা বেশ অনেক বড়, এরকম লম্বা টাইপের, এত বড়। বগো মাছটা খাচ্ছি সারাক্ষণ আমার সেই কথাটা মনে পড়ছে। কাঁকড়াটা খুবই সুন্দর, পাটা ভালো লাগে। ভাবলাম আমি এনজয় করে কাঁকড়াটা খাই, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, দেখে লাইক দিতে ভুলো না, আর অবশ্যই ফলো করে পাশে থেকো। ঘি সমেত এরকম ভাতটা মাখিয়ে এই ঘিগুলো কীরকম হয়েছে, খেলে না এত সুন্দর লাগছে।